তো হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমার একটা ছোট্ট বরবটি বাগান, সেই বরবটি বাগানে দেখি আমি কাকুকে জিজ্ঞেস করে নিই কীভাবে কী করছে। কাকু, এটা কি করছো? এটা বরবটি বাড়ির সুতলি লাগানো হচ্ছে, আর এই সুতলিটা দেওয়ার কারণ কি? যাতে এই গাছটা সুস্থভাবে উঠতে পারে উপর দিকে। না হলে গাছটা যদি নিচে থাকলে ওই গাছ কোনো পোকামাকড় কেটে নষ্ট করে দিতে পারে। সেই হিসাবে এই সুতলি লাগানো হচ্ছে। আচ্ছা, এটা কতদিন আগে লাগিয়েছিলে কাকু? হ্যাঁ, মাস খানেক হয়ে গেছে। তখন গরমের সময় তো, সেই সময়টাতে জলের অভাবে এইসব গাছগুলো একটু উঠতে কম কম উঠছে। এই বর্ষাকাল হতে, আচ্ছা, বর্ষারই সবজি তো, হুম হুম। তার জন্যে এই এটা এটা তাহলে কাকু ফলন হতে কতদিন সময় লাগবে? মাসেখানেক সময় লেগে যাবে অবশ্য। এটা 12 পাতা বরবটি। আচ্ছা, তাহলে এই পদ্ধতি অবলম্বন করলে পোকামাকড় হঠাৎ ধরবে না? হ্যাঁ, এটা পোকামাকড় থেকে খুব বঞ্চিত থাকবে। আচ্ছা, আর এটা কি পদ্ধতি লাগিয়েছিলে? পদ্ধতি হিসাবে লাগালে কী হয়, প্রথমে বীজ ফেলতে হয়। বীজ না দিলে তো গাছ আসবে নিচে। আচ্ছা আচ্ছা, তবে অলরেডি আমার কাকুর সুতলি শেষ হয়ে গিয়েছে। এবার এই সুতলিটা দিয়ে লাগাবে। এই দেখো প্রথম থেকে কীরকম লাগাচ্ছে, এই গাছগুলোকে বেঁধে বেঁধে জড়িয়ে তুলছে। তবে কাকু, এটা যখন ফলন হবে তখন দাম পাবে তো? এটা মিনিমাম 60-70 করে হয়ে যাবে, কিলো হিসাবে দাম আচ্ছা পাওয়া যাবে। এতে আমরা এইভাবেই মুনাফা বেশি কামাতে পারি। আচ্ছা আচ্ছা, 70-80 টাকা এই সময়টাতে থাকে যদি, তাহলে আমরা খুব ভালো একটা মুনাফা পাই। সেই জন্যই বিশেষ করে এই বরবটি চাষ আমরা খুব পছন্দ, আমাদের এই বরবটি চাষ করাটা। আজকের জন্য এইটুকুই, টাটা।